এক টুকরো মাংস দিয়ে 7 জন মানুষ পেট ভরে ভাত খেতে পারবে। 7 জনের জন্য এক টুকরো মাংস দিয়ে আমি যে ভর্তাটি করেছি সেটি খেতে খুবই মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজ এক টুকরো মাংস দিয়ে মাংস ভর্তা করেছি। খুবই লোভনীয় হয়েছে ভর্তাটি। প্রথমে আমি এক টুকরো মাংস নিয়ে নিয়েছি আর 3টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটি বড় সাইজের রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7-8টির মতো। আর আমি 1 ইঞ্চি এক টুকরো একটি আদা আমি চিকন করে কেটে দিয়েছি। এখানে আদাটা এভাবেই কেটে দিতে হবে, রসুনগুলো গোটা দিতে হবে। আরও দিয়ে দিলাম 2টি এলাচ ও 1 টুকরো দারচিনি। এখানে আদা রসুনের পেস্ট দেওয়া যাবে না, তাহলে ভালো হবে না। এভাবে আদা এবং রসুন এরকম গোটা করেই দিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আমি মাংসটা খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। আরও দিয়ে দিলাম চিমটি পরিমাণ হলুদ, এটা কালার আসার জন্য, যাতে ভর্তাটা দেখতে ভালো লাগে। আরও দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল পানি। 2 কাপ পানি এখানে যথেষ্ট, আর পানি দেওয়া লাগবে না। এখন আমি এটা নেড়েচেড়ে ঢেকে জাল করে নেব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি একেবারে চুলার জালটা লো করে জাল করব। জাল করে পুরো পানিটা শুকিয়ে নেব। আমি ঢেকে দিলাম। ঢেকে রান্না করতে হবে, মাঝে একটু নেড়ে দিতে হবে, উপর থেকে ফেনা আসবে, সেজন্য আমি এখানে 2 চামচ নর্মাল রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি, তাহলে ফেনাটা আর আসবে না। আমি পানিটা শুকিয়ে নিয়েছি, একদম লো আঁচেই শুকাতে হবে, তাহলে মাংসটা সেদ্ধ হবে খুব ভালো করে। তাছাড়া এখানে কিমা করে দিয়ে মাংস সিদ্ধ করলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি যেভাবে করেছি এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। আমি নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আমি দারচিনিটা উঠিয়ে নিচ্ছি আর এলাচ 2টো আমি রেখে দিয়েছি, ওটা আমি এই ভর্তার সাথেই গুঁড়ো করে নেব, তাহলে একটা ফ্লেভার আসবে ভর্তার মধ্যে। এই মাংস ভর্তাটা একটু ভাজা ভাজা করে নিলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা। আপনারা এভাবে গোটা করে দেবেন, তাহলেই ভর্তাটা খেতে বেশি মজা হয়। তাছাড়া পেস্ট করে দিলে মজা হয় না। আমি উঠিয়ে নিয়ে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একদম মিহি করে বেটে নিয়েছি। আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতে করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 5টির মতো শুকনা মরিচ, আমি ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আরও আমি এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ আর মরিচটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে ভর্তাটা আমি ভালো করে নিচ্ছি। আপনারা চাইলে একবারেও করে নিতে পারেন, কিন্তু পরে এভাবে ভর্তাটা মাখিয়ে নিলে ভর্তাটার টেস্টটা আরও বেশি ভালো আসে। আমি এখন মাংসগুলো ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি ভর্তার সাথে। এতটাই মজা হয়েছে, আপনারা একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না যে মাংস ভর্তাটা খেতে এত মজা হয়। সবাই আপনার প্রশংসা করবে। আমি এখন এভাবে গোল করে নিচ্ছি, আপনারা চাইলে এমনিও রেখে দিতে পারেন। আমি এক টুকরো মাংস দিয়ে এভাবে 7টা পিস করে নিয়েছি, আপনারা চাইলে আরও বড় করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে এক টুকরো গরুর মাংস দিয়ে মাংস ভর্তা। এভাবে আপনি মাংস ভর্তা করে খেতে পারেন, বাসার সবাই আপনার খুবই প্রশংসা করবে। আশা করছি আজকে আমার এই মাংস ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিয়ে দিবেন ও কমেন্ট করতে ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে খেতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা সময় নিয়ে আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।